তারেক রহমানের আগমনের প্রস্তুতি জানতে সবশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী জোজেফ হোসেন প্রতীক। যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রতীক, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর আসলে এই বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন তার নিজ জেলায়, এবং এই তার সফর ঘিরে আসলে বগুড়ার যেই জায়গাগুলোতে তিনি যাবেন এবং পরিদর্শন করবেন সেই জায়গাগুলোতে আমরা দেখছি গত পরশুদিন থেকেই এসএসএফ, পিজিআর সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। এবং আমরা এখন বর্তমানে যে স্থানটিতে রয়েছি সেটি হলো বগুড়ার শহরের আলতাফুন্নাসি খেলার মাঠ, এবং এই আলতাফুন্নাসি খেলার মাঠেই তিনি তার যে কর্মসূচি সেই কর্মসূচি বিকেলবেলা তিনি এই জেলা বিএনপির আয়োজনে যে জনসভাটি অনুষ্ঠিত হবে এই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং এখানে যারা সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা থাকবেন তাদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। এবং এই জনসভাটিকে কেন্দ্র করেও সব ধরনের নিরাপত্তা ইতিমধ্যেই সেনাবাহিনী, পিজিআর, এসএসএফ তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা দেখেছেন। তো আপনাকে যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফরের কর্মসূচিগুলো একটু জানানোর চেষ্টা করি। আগামীকাল তিনি আসলে তার নিজ বাসভবন থেকে রওনা দেওয়ার পরে তিনি বগুড়ায় আসবেন সম্ভবত ঠিক 10:30 থেকে 11টার মধ্যে, এবং এরপরে আসলে তিনি সার্কিট হাউসে আসার পরে কিছুক্ষণ হয়তোবা একটু অবকাশ নেবেন। এরপরে তিনি জেলা আইনজীবী সমিতির যে নতুন ভবনটি করা হচ্ছে সেটির ফলক উন্মোচন করবেন। এরপরে জেলা ও দায়রা জজ আদালতের বেইল বন্ডের উদ্বোধন করবেন। এরপরে আসলে সবচেয়ে কাঙ্ক্ষিত বগুড়াবাসীর জন্য যেটি সবচেয়ে বড় দাবি ছিল বগুড়া সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের যে ফলক উন্মোচন সেটি কিন্তু কালকে তিনি করবেন। এরপরে তিনি চলে যাবেন তার নিজের পৈতৃক ভূমি বগুড়া জেলার বাগবাড়িতে, গাবতলী উপজেলার বাগবাড়িতে, এবং এই বাগবাড়িতে তিনি একটি গ্রাম হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের হামের টিকার যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এরপরে তিনি সেখানেই শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন এবং এরপরে আসলে নসিপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর তিনি পৈতৃক বাড়ি থেকে আবারও চলে আসবেন এই আলতাফুন্নাসি খেলার মাঠে। তিনি তখন যে জনসভাটি হবে সেই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। তো আমরা বলতে পারি যে এই যে তারেক রহমানের সফর ঘিরে যত ধরনের আসলে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এবং তিনি যেহেতু দীর্ঘদিন পর তার পৈতৃক ভূমিতে যাবেন সেই বাগবাড়িতেও কিন্তু আমরা দেখছি যে সাজসজ্জা এবং উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি, এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারাও মুখিয়ে আছেন যে প্রধানমন্ত্রী রূপে তিনি প্রথম তাদের জেলায় আসছেন এবং তাকে দেখার জন্য হয়তোবা তারা রাস্তার পাশে হোক কিংবা যেখানে হোক তারা চেষ্টা করবেন তাদের প্রধানমন্ত্রীকে দেখার। এই ছিল আমার কাছে বগুড়ায় তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা এবং সবকিছু নিয়ে সবশেষ। ধন্যবাদ প্রতীক।